বেশ কিছু মাস ধরে বাংলাদেশের ইন্টারিম সরকারের লিডার মোহাম্মদ ইউনূস হাত ধুয়ে পড়ে গিয়েছিলেন ভারতের শিলিগুড়ি করিডোরের পেছনে। কখনো নর্থ ইস্টের স্টেটগুলোকে ল্যান্ডলক বলছিলেন, তো কখনো চাইনিজ অফিসিয়ালদের লালমনিরহাট এয়ারবেসে এনে ফিউচারে কিভাবে শিলিগুড়ি করিডোরকে চোখ করে নর্থ ইস্টের স্টেটগুলো নিয়ে গ্রেটার বাংলাদেশ বানানো যায় সেই স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্নটা এবার দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে, কারণ বাংলাদেশের ক্যাপিটালের খুবই কাছে ত্রিপুরাতে থাকা 1971-এর যুদ্ধে ব্যবহার হওয়া কৈলাসহর এয়ারবেসটাকে ভারত রিভাইভ করতে চলেছে, যেখান থেকে বাংলাদেশের চট্টগ্রাম চিকেন নেকটাও আবার খুবই কাছে। তার উপর বাংলাদেশের ক্যাপিটালেই এখন স্বয়ং ইউনূসের এগেনস্টেই ম্যাসিভ প্রোটেস্ট শুরু হয়ে গেছে। মনে হয় না ইউনূস নিজেই আর বেশি দিন গদিতে থাকতে পারবেন। একদিকে তিনি বাংলাদেশকে ইনভলভ করে দিয়েছেন মায়ানমারের ব্যাপারে, রাখাইন স্টেট, যেখানে মায়ানমারের জুনতা আর আরাকান আর্মির মধ্যে একটা সিভিল ওয়ার চলছে। বাংলাদেশের কক্সবাজার থেকে তৈরি করার চেষ্টা চলছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর। ওয়েস্টার্ন পাওয়ার্স যেখানে ইনভলভ আছে, মানে ফিউচারে এর ফলে ভারতের নর্থ ইস্টও প্রবলেমে পড়তে পারে। নেক্সট তুর্কি, পাকিস্তান আর চীনের সাথে মিলে দেখছেন গ্রেটার বাংলাদেশের স্বপ্ন। তুর্কি ব্যাকড কিছু এনজিও বাংলাদেশে সালতানাতে বাংলা নাম করে একটা ম্যাপ শেয়ার করা শুরু করেছে। গোটা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মণিপুরও যার মধ্যে রয়েছে। তাছাড়া রাখাইন স্টেটে ওয়েস্টার্ন পাওয়ারদের উপস্থিতির কারণে চীনের সিমেক প্রজেক্টের ক্ষতি হচ্ছে বলে চীনকে আবার বলতে গেলে হ্যান্ড ওভার করে দিচ্ছেন লালমনিরহাট এয়ারবেস, যাতে চীন শিলিগুড়ি করিডোরকে চোখ করে গ্রেটার বাংলাদেশের স্বপ্নটাকে আরো সহজ করে দেয়, আর চীন নিজেও অরুণাচল প্রদেশকে যাতে নিয়ে নিতে পারে। মানে চারটে ফরেন পাওয়ার মিলে পুরোপুরি চেষ্টা করছে ভারতের নর্থ ইস্টের ক্ষতি করতে। বাংলাদেশ হলো যার একেবারে সেন্টারে। এই কারণেই ভারতের তরফ থেকেও প্রপার স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে। মাঝে শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা প্রহার নাম করে একটা এক্সারসাইজ হয়েছিল। এখন আবার বাংলাদেশের ক্যাপিটালের একেবারে কাছে কৈলাসহর এয়ারপোর্টটাকে রিভাইভ করার জন্য কাজ শুরু হচ্ছে। কৈলাসহর এয়ারপোর্ট 1971-এর যুদ্ধে যে এয়ারবেসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। অপারেশন কিলো ফ্লাইট, একটু সার্চ করে নেবেন। মানে বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে নজর দিতে গিয়ে নিজেদেরই দুটো চিকেন নেককেই রিস্কে ফেলে দিয়েছে। গ্রেটার ত্রিপুরা ইনকামিং, প্লাস রংপুর ডিভিশনও পরিণত হতে চলেছে ভারতের এলিফ্যান্ট নেককে।